হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখানে দেখো, তোমরা যে বিয়ের ব্লগটা দেখতে পাচ্ছ, এটা পরের দিন বউ ভাতে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ সবাই মিলে। তো বেশি ক্লিপ নেওয়া হয়নি গাইস, এই রাস্তার মধ্যে একটু যা ক্লিপ নেওয়া হয়েছিল। তো এখানে দেখো, আমি বাইরের ওয়েদার দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করছিলাম। মনে আছে আগের একটা ভিডিওতে যে রাস্তাটা দেখেছিলাম চারিদিক দিয়ে শালবন, মানে সেই রাস্তাটা হয়েই যাওয়া হচ্ছিল আর কি, মানে সেই বিয়ে ঘরটা। তো এখানে দেখো, আমি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। আর এখানে দেখো, ও আমার ঘুমাচ্ছিলাম আর ভিডিও করে রেখে দিয়েছিল। তারপরে এরকম করতে করতে তারপর পৌঁছে গেছিলাম, খেয়ে দিয়ে চলে এসেছি। এটা পরের দিন সকালবেলা। তো দেখতে পাচ্ছ ঘুম থেকে এখনো উঠিনি, কারণ শরীরটা অনেকটাই খারাপ ছিল গাইজ। মেয়েদের যে প্রবলেমটা হয় সেটাই আর কি হয়েছিল আমার। এবার উঠতে অনেকটা মানে এনার্জি পাচ্ছিলাম না আর কি ঘুম থেকে উঠতে। এখানে দেখো, আগের দিন ও আমার জন্য এই আমুল দুধের প্যাকেটটা এনেছিল। মানে এই গুঁড়ো দুধটা খেতে না অসাম লাগে, অসাম গাইজ। কারা কারা আমার মতো এরকম মানে গুঁড়ো দুধের নেশা যাদের আছে তারা প্লিজ কমেন্টে জানিও। তো এখানে দেখো গাইজ, আমি তারপরে যেই মুডটা একটু ভালো লাগছে, কারণ এই টাইমটা অনেকটাই মুড সুইমিং হয় আর কি। তো সেই যখনই একটু মুডটা ভালো লাগছিল, তখন তাড়াতাড়ি করে উঠে, অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আগে ঘর দোরটা গুছিয়ে নিচ্ছিলাম। তো সর্বপ্রথমে দেখো, আমি বিছনা গুছিয়ে নিয়েছি। আর গাইজ সেখানে একটু ফোনটা চার্জে বসিয়ে দিচ্ছিলাম, চার্জ ছিল না। তো এখানে দেখো, সর্বপ্রথমে আমি বিছনা ঝেড়ে নিয়েছিলাম। আর আমার না গাইস, মানে বিছনা সবসময় টান টান থাকলেই ভালো লাগে, আর বিছনা যদি একটু এলোমেলো লাগে না, মাথা গরম হয়ে যায়। কোথাও দিয়ে এসে যদি দেখি আমার ঘরে ঠিক আছে কোনো কিছু গোছানো নেই, কিন্তু বিছনাটা যদি না গোছানো থাকে গাইস, আমার ভীষণ ভীষণ প্রকার মাথা গরম হয়। তো এখানে দেখো, আমি বিছনার চাদর টান টান করে পেতে নিয়েছিলাম, তারপরে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। এখানে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আগের দিন যে ব্লগটা তোমরা দেখতে পেয়েছো, সেই ব্লগে না গাইজ, মানে আমি যে শাড়িটা পরেছিলাম, এখানে সেই শাড়িটা হচ্ছে আমার বৌভাতের শাড়ি ছিল। এবার যেটা আমি রিসেপশনে পরে গেছিলাম, দেখতে পাচ্ছ ওটা ছিল বিয়ের শাড়ি। তো ওই শাড়িটা গাইজ এত ভারী ছিল, আগের দিন এতটা ময়লা হয়ে গেছিলো পাড়টা। এবার মানে সেই কাদা কাদা ভাবটা না রয়ে গেছিলো, সেই জন্য আর কি সেই দিন ওই শাড়িটা পরা হয়নি। আর যেটা বলছিলাম যে যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ আমার ভিডিওর মানে যদি কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে ভালো লাগছে খারাপ লাগছে। আমার কোন জায়গাটা ভুল হচ্ছে সেটাও গাইজ আমাকে বলো, যে না দিদি তোমার এই জায়গাটা ভুল হচ্ছে বা ওইখানটা ভুল হচ্ছে, এটা এখানে হলে একটু বেটার হতো। প্লিজ কমেন্ট করে জানাও, কারণ তোমরা যদি কমেন্ট করো গাইজ, আমারও একটু ভালো লাগবে, যে না ভিডিও বানানোর ইচ্ছাটা জাগবে। এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, কারণ তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা যদি সাপোর্ট করো, তাহলে আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। তো এখানে দেখো, সব কাজবাজ করে আমি একটু বলছিলাম যে চলো সব কাজ হয়ে গেছে, এবার স্নান করার পালা। তো এখানে দেখো, আমি স্নান করে চলেও এসেছি, তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর স্নান করে চলে আসার পর না গাইস, অনেক জোরে বৃষ্টি নেমেছে আর কারেন্টও চলে গেছে। এখানের এটা রোজকারের প্রবলেম গাইস, এই কারেন্ট চলে যাওয়া। একটুখানি বৃষ্টি, মানে বৃষ্টি হওয়ার থেকেই যদি একবার যদি একটু আকাশটা কালো হয়ে আসে, কারেন্ট যাবেই। প্রায় মানে যাওয়ার 5-10 মিনিটের মধ্যে কারেন্ট চলে আসছে, সেটা বড় কথা না, কিন্তু কারেন্টটা যেতে হবে। তো বাইরে দেখো বৃষ্টি পড়ছিল, অনেকটা জোরেই পড়ছিল। আমি আর কি দেখাচ্ছিলাম, দেখো চারিদিক কাদা কাদা, আর আকাশটা দেখলেই বুঝতে হবে কতটা মেঘ হয়ে রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে, বাই।